আপনাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি, আপনি হয়তো বলবেন, এ আবার কেমন প্রশ্ন, এর উত্তর তো ভীষণ সহজ। অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু জানেন কি, এই বাংলাতেই এমন এক জায়গা রয়েছে যেখানে গিয়ে কাউকে যদি জিজ্ঞেস করেন তাদের শ্রেষ্ঠ উৎসব কি, বদলে যে উত্তরটা আপনি পাবেন সেটা শুনে আশ্চর্য হতে বাধ্য। বাকি বঙ্গে যাই হোক না কেন, বাংলার এই গ্রামে তাদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজো নয়, বরং মনসা পুজো। অবাক হচ্ছেন কি? চলুন তাহলে সেই পুজোর কিছু গল্প করা যাক। দক্ষিণ দিনাজপুরের ফুলঘরা গ্রাম, যেখানে দুর্গাপুজোর আচার বিধি মেনেই পুজো হয়, কিন্তু দেবী দুর্গার বদলে এখানে পূজিতা হন মা মনসা। দুর্গাপুজোর নিয়ম মেনেই পুজো হয় মা মনসার। এই গ্রামের ৮ থেকে ৮০ সকলেই মেতে থাকেন মনসা পুজোর উৎসবে। ষষ্ঠী থেকে দশমী গ্রামের সকলে এক জায়গায় মেতে ওঠেন উৎসবের আনন্দে। দুর্গার নিয়মেই আমাদের এই মনসা পুজোটা হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমরা একে দুর্গারূপী মনসা বলি। ওটা দিলে মানে আমাদের এখানে সাপের উপদ্রব ছিল প্রথম থেকে। স্বপ্নাদেশে এই জিনিসটা কাঠামোটা ভেসে যাচ্ছিল আত্রাই নদীতে, সেই কাঠামোকে স্থাপনা করে এই তখন থেকেই আমাদের এই পুজোটা মনসা পুজো রূপেই স্থাপিত হয়েছিল। কত বছর ধরে পুজোটা হচ্ছে? আনুমানিক ৩০০ বছর। কি কি নিয়ম হয়? ষষ্ঠীর যা নিয়ম দুর্গার, পঞ্চমীর থেকে ঘট স্থাপনা টাপনা যা যা নিয়ম আছে দুর্গার টোটালি হয় আমাদের এখানে, শুধু সন্ধি পূজাটা বাদ দিয়ে। কথিত আছে প্রায় ৩৫০ বছরেরও বেশি সময় ধরে শারদ উৎসবের সময় মনসা পুজোই হয়ে আসছে এই ফুলঘরায়। পুরনো রীতি রেওয়াজ, নিয়ম নিষ্ঠা কিছুই বদলায়নি আজও। মা মনসার কাছে নিষ্ঠা ভক্তি সহকারে কেউ কোনো কিছু চাইলে তা পূর্ণ হয় বলেই বিশ্বাস গ্রামবাসীদের। কিন্তু এই পুজো শুরু হওয়ার পিছনে একটা খুব সুন্দর গল্প আছে, জানেন? গ্রামবাসীদের মুখেই সে কথা শোনা। গ্রামবাসীরা বলেন, এককালে এই গ্রামে সাপের খুব উৎপাত ছিল। সাপের কামড়ে মারা যান এক ব্যক্তি। প্রচুর গবাদি পশুও মারা যায় এই সাপের উপদ্রবে। সাপের উপদ্রব কমাতে মানুষ যখন নাজেহাল, তখন সহায় হলেন স্বয়ং মা মনসা। গ্রামের এক ব্যক্তিকে নাকি মনসা পুজো শুরু করার স্বপ্নাদেশ দেন মা মনসা। গ্রামের পাশেই বয়ে চলেছে আত্রেই নদী। সেই নদীতে ওই ব্যক্তি স্নান করতে গিয়ে দেখেন মা মনসার কাঠামো ভেসে আসছে। গ্রামবাসীরা সেই কাঠামো তুলে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করেন। সেই থেকে শুরু। এখানে নবমীর দিন সবচেয়ে বেশি উৎসবটা হয় এবং নবমীর দিন প্রচুর মেয়ার পূজা হয়, যেমন বল্লার মেয়ার হয়, এখানেও মেয়ার পূজা হয় নবমীর দিন। এবং খিচুড়ি টিচুড়ি 10-12 কড়াই খিচুড়ি আমরা করি। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, সব মানতেরই জিনিস এখানে। শহরের লোক আসে, শিলিগুড়ি থেকে আসে, মালদা থেকে আসে, কোচবিহারের ডাক্তারবাবুরাও আসে, তাদের বাড়িতে ওই মনসা পূজা হয় যেহেতু। প্রথমে শ্রাবণেই শুরু হয়েছিল এই পুজো, তবে গোটা এলাকায় শারদোৎসবের সময় একটাও দুর্গাপুজো না হওয়ায় আশ্বিনে এই পুজো করেন গ্রামবাসীরা। পুজোর কয়েকটা দিন এখানে মনসা মঙ্গলের গান, চণ্ডী মঙ্গলের গান ইত্যাদি হয়। গ্রামবাসীরা মেতে থাকেন উৎসবে। মা মনসার এক পাশে থাকেন মা লক্ষ্মী, অন্য পাশে মা সরস্বতী। পুজোর কটা দিন যে এক জমজমাট আয়োজন হয় এই গ্রাম জুড়ে। যাত্রা গান, নাটক, সাংস্কৃতিক সন্ধ্যা সব মিলিয়ে একেবারে মাটির গন্ধ মাখানো পুজো। শোনা যায় এই পুজো শুরু হওয়ার পর থেকে এই গ্রামে আর সর্পাঘাতে কেউ মারা যাননি। বংশ পরম্পরায় পুরোহিত, মৃৎশিল্পী প্রমুখ কাজ করে আসছেন। পুজোর বায়না দিতেও হয় না, সময় মতন সকলেই চলে আসেন। একটা একেবারে অন্য রকমের পুজো, যেখানে না আছে কোলাহল,
না আছে থিমের রমরমা, আছে ভক্তি, নিষ্ঠা আর অফুরান আনন্দ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।